যখন জীব মৃত্যুলোকে জন্ম নেয় তখন তার স্মৃতি শূন্য থাকে। সে না তো কোনো জিনিসকে জানে আর না কাউকে চেনে। বাচ্চা মায়ের গর্ভ থেকে বেরিয়ে যখনই বাইরে আসে তখনই সে কান্না করতে শুরু করে। কোনো কষ্টের কারণে সে এমন করে না অন্য কোনো কারণে সে করে তা আমরা বুঝতে পারি না। আপনিও কি কখনো এটা ভেবেছেন যে বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই কেন কাঁদে? এর পেছনে সঠিক কারণ কি? হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী একটি পৌরাণিক কথা কথিত আছে, যার বিবরণ বিষ্ণু পুরাণে আছে। ইসলাম ধর্মেও শিশু কান্নার অন্য একটি কারণ বলা হয়েছে। কিন্তু সত্যিটা কি? এটা এমন একটি প্রশ্ন যার সঠিক উত্তর আমরা সবাই জানতে চাই। বিজ্ঞান শিশুর কান্নাকে একটি সহজ এবং সরল প্রক্রিয়া হিসেবেই মানে। তাহলে আগে বিজ্ঞান এ বিষয়ে কি বলছে তা জানবো। এরপর হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত ওই পৌরাণিক কথা যেটা বিষ্ণু পুরাণে বলা হয়েছে সেটা জানবো। নতুন জীবনের প্রক্রিয়া পুরুষ এবং স্ত্রীর সঙ্গমের মাধ্যমে শুরু হয়ে যায়, যার ফলস্বরূপ জীব একটি নতুন শরীর রূপে স্ত্রীর গর্ভে স্থান পায়। যতক্ষণ পর্যন্ত শিশু মাতৃগর্ভে থাকে ততক্ষণ সে সাংসারিক দুনিয়ার থেকে অজ্ঞান থাকে। মাতার গর্ভে সে জীবিত থাকলেও সে শ্বাস নেয় না। তার শরীরে আবশ্যক খাদ্য এবং পানীয় মায়ের শরীর থেকে জোড়া খাদ্যনালীর মাধ্যমে প্রাপ্ত হতে থাকে। বাচ্চার ফুসফুস তো তৈরি হয়েই যায়, কিন্তু সেটা কোনো কাজে লাগে না। বাচ্চা মায়ের গর্ভে একটা পাতলা ঝিল্লির মধ্যে বন্ধ থাকে, যেটা তরল পদার্থে ভরা থাকে। এই তরল পদার্থকে বৈজ্ঞানিক ভাষায় অ্যামাইনোটিক ফ্লুইড বলে। এই তরল পদার্থই বাচ্চার মুখ, শ্বাসনালী, ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাচ্চা মায়ের গর্ভে থাকে ততক্ষণ এই তরল পদার্থের জন্য বাচ্চার কোনো কষ্ট হয় না, বরং এই তরল পদার্থের জন্যই মায়ের গর্ভে সে সুরক্ষিত থাকে। প্রসবের ক্রিয়া মা এবং শিশু দুজনের জন্যই কষ্টদায়ক হয়ে থাকে। বাচ্চা অনেক কঠিন রাস্তা পার হয়ে পৃথিবীতে এসে জন্মায়। যে ক্ষণে বাচ্চা মায়ের গর্ভ থেকে বাইরে বেরিয়ে এই সংসারে আসে তখনই তার আশেপাশের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। এবার শিশুর জীবন ধারণের জন্য শ্বাসের প্রয়োজন হয়। শিশুর ফুসফুস প্রথমবার কাজ করতে শুরু করে, কিন্তু ফুসফুসে ওই তরল পদার্থ আগে থেকেই ভরা থাকে, যেটাকে বাইরে বের করা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। এই জন্যেই ডাক্তার বাচ্চার ডেলিভারি হওয়ার সাথে সাথেই গর্ভনালীকে কেটে দেন আর বাচ্চাকে উল্টো করে তার মুখ থেকে ওই তরল পদার্থকে বের করেন। এই অসহায় পরিস্থিতিতে বাচ্চা প্রথমবার কান্না করে। কান্নার ফলে বাচ্চা প্রথমবার বড় শ্বাস নেয়, যার ফলে হাওয়া প্রথমবার ফুসফুসে প্রবেশ করে আর ফুসফুসে থাকা তরল পদার্থ বাইরে বেরিয়ে যায়। আর তাই বাচ্চার প্রথমবার কান্না বাচ্চা সুস্থ থাকার এক সংকেত হয়। যদি বাচ্চা নিজে থেকে না কান্না করে তাহলে ডাক্তার বাচ্চার পিঠে হালকা হাতে চাপ দিয়ে তাকে কাঁদানোর চেষ্টা করেন, যাতে ফুসফুসে হাওয়া পৌঁছাতে পারে আর তরল পদার্থ বাইরে আসতে পারে। বাচ্চার মস্তিষ্ক যাতে ঠিকঠাক কাজ করে এবং বাচ্চার শরীর ঠিকঠাক কাজ করার জন্য ঠিকঠাক পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। যে সমস্ত বাচ্চার ফুসফুস থেকে তরল পদার্থ বেরোতে পারে না তাদের ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ বায়ু পৌঁছাতেও পারে না। এমনটা হওয়া বাচ্চার জীবনের জন্য ক্ষতিকারক হয়। আর মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পৌঁছানোর কারণে তার যে কোনো রকমের মানসিক রোগও হতে পারে। এই কথা বলছে বিজ্ঞান। এবার জানবো জন্ম হওয়ার সাথে সাথেই বাচ্চা কেন কেঁদে ওঠে। এ বিষয়ে ধর্মগ্রন্থে কি লেখা আছে? শিশু যখন প্রথমবার কান্না করে তখন তার কাঁদার আওয়াজ ঠিক এমন হয় যেন সে কিছু জিজ্ঞাসা করছে, আমি কোথায় আছি, আমি কোথায় আছি। বিষ্ণু পুরাণ অনুসারে যখন ব্রহ্মাদেব সৃষ্টির রচনা করছিলেন তখন তিনি ঠিক নিজের মতনই পুত্র বানানোর কথা ভাবলেন। তখন তার মায়া বলেই ওনার কোলে একটি মায়াবী শিশুর জন্ম হয়। এই বালক কাঁদতে কাঁদতে ব্রহ্মাদেবের কোলে ছটপট করতে থাকে। যখন ব্রহ্মাদেব ওই বালকের কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন ওই বালক প্রশ্ন করলেন, আমি কে, আমি কোথায় আছি, আমার নাম কি? এরপর ব্রহ্মাদেব বললেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি কান্না শুরু করে দিলে, এই জন্যে আমি আজ থেকে তোমার নাম রুদ্র রাখলাম। এটা মানা হয় যে এই বাচ্চার জন্মের আগে কোনো বাচ্চাই জন্ম হওয়ার পরেই কান্না করতো না। পৌরাণিক কথা অনুসারে এই বাচ্চার জন্মের পরেই সব বাচ্চা জন্মের পরেই কান্না করতে শুরু করে। যদিও ইসলাম ধর্মে এটা মানা হয় যে
বাচ্চার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই শয়তান তার কাছে আসে, আর শয়তানের স্পর্শ মাত্র বাচ্চা জোরে জোরে কাঁদতে শুরু করে। এই জন্যেই এমন মানা হয় যে যখনই বাচ্চার জন্ম হয়ে যায় সঙ্গে সঙ্গেই তার ডান কানে আজান আর বাঁ কানে ইমামত পড়তে হয়, তাহলে শয়তানের হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। আর জন্ম হওয়ার সাথে সাথেই বাচ্চা পরবর্তীগার অর্থাৎ ভগবানের নাম শুনে নেয়।